আমার আল্লাহ বলছেন সালাত কায়েম করার জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন যে ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। জোরে কোন কয়টা? পাঁচটা। তার মধ্যে এই যে আকিমুস সালাত, সালাতের কথা 2 নাম্বার আসছে। সালাত ইজ দ্য সেকেন্ড পিলার অফ ইসলাম। ইসলামের দ্বিতীয় নম্বর খুঁটির নাম হলো নামাজ, সালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সালাত কায়েমের কথা আমার আল্লাহ বলছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। যারা নামাজ আদায় করবে, আমার নবী তাদেরকে কেমনভাবে বাঁচাইয়া দিলেন, তাদেরকে কিভাবে গুনাহমুক্ত করে দিলেন। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ডে ৭৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এতে কোনায় যায় কি আরে, এতে কি আরে করে বই যাও বাজি, বই যাও নতুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। মানে একজন উঠতে গেলে আরেকজন আবার খুব হেবাটা গেছে, সমস্যা নাই, আমিও যাই গি, হইতে পারে না? মাহফিলের যদি আবার প্রাকৃতিক দুর্যোগ থাকে, মানে প্রস্রাব পায়খানার ব্যাগ থাকে, তাইলে যাও, আনালে তো আবার অন্য অসুবিধা হয়েছে গিব। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা সেদিকে না। আল্লাহর নবীর হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, নবীজি সাহাবীদেরকে কত আদর করে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের অভিমত কি? কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে সে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার। ওয়ার সবার মনোযোগ লাগবে, কয়বার? আল্লাহর নবী কয়, যদি ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, ও আমার সাহাবীরা তোমরা বলো, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? জি না। আপনারা যেরকম জিনা বলছেন, সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে গো নবী, তাইলে তার শরীরে কোনো প্রকারের কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো রে, তোমরাই বললা দৈনিক 5 বার গোসল করার কারণে ব্যক্তির শরীরে ময়লা থাকবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহমুক্ত করে দিবেন, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আর জুড়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত না 2 ওয়াক্ত? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত পড়বেন। আমি তো মনে করছিলাম 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত বলে, মনে করলাম 2 ওয়াক্ত নি কইবেন। আমরা আমার থেকে একটু আগানো সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নামাজ ছাড়া যাবে? এখন নামাজ পড়তে গেলে আরো সুবিধা, যেহেতু আমার ভাই মাওলানা সৈয়দ মেহেদী হাসান ভাই কিছু মাসালা বলেছেন, এই জায়গায় একটা মাসালা আমি বলি। এখন আমরা নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে দেখা যায়, নামাজে দাঁড়াই যাওয়ার পরে, নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার বইলা, নামাজে দাঁড়ানোর পরে মন চলে যায় মার্কেটে, আসেনি? মাসালাটা শুনে রাখেন, এই সমস্যাটা অনেকের হয়। নামাজে দাঁড়ানোর পরে মন ছুটাছুটি করে বিভিন্ন জায়গায় যায়। আপনি যেই জায়গায় ব্যবসা করেন মন চলে যায় সেই জায়গায়, আপনি যেখানে লেখাপড়া করেন ওই নামাজের মধ্যে মন চলে যায়, সেই স্কুল কলেজ প্রতিষ্ঠানের মধ্যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, এমতা অবস্থায় আপনার মন চলে যায় চাকরির মধ্যে। আমার বন্ধুরা রে, নামাজ পড়ার সময় যদি এরকম অমনোযোগী হয়, যাদের বান্ধবী আছে, মানে বেশি একটা ফিরিত হয়ে গেছে, আরে সকাল ভাল লাগে না, বিকাল ভাল লাগে না, আমার বান্ধবীর কথা মনে হয়, আসেনি? এরকম আসেনি? এটা অবৈধ, এটা বৈধ না, কিন্তু সমাজে এই বেদিটা এখন বেশি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এই লেখাপড়াটাও করে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এটা একটা এক্সট্রা ক্লাস করে, মানে ওর সাথে একটা সম্পর্কে জড়াই যাওন, এটা মনে হচ্ছে তাদের উপর ফরজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? অধিকাংশ জায়গায় আমাদের এদিকে আরে কথায় কথা চলে আসে, বাবাই জিগাইলো, মা জিগাইলো, মা গো মা, তোমার অমুক জায়গা থেকে সম্বন্ধ আছে, তোমার কোনো পছন্দ আছে না? কই না। কথা খেয়াল করেন, কয়েন না, ছেলেটা অত্যন্ত ভালো, বাবা নাই, খুব মনোযোগ দেন, ছেলেটার বাবা নাই, মাটা ছেড়ে একটাই সন্তান, ছোট্টবেলা বাবাটা মারা গেছে, এই ছেলেটারে কুলে ফিটে মানুষ করছে মা। কত কষ্ট তার মনে, স্বামী ছাড়া একটা মহিলার কত কষ্ট, কেউ খবর নেয় না, বরঞ্চ বেশি বেশি অপবাদ দেয়। কথা কোন ঠিক কিনা? কারণ তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কেউ যদি ভাই হিসাবেও কেউ উপকার করে, এইটাও আবার সন্দেহ করে, সত্যি সত্যি উপকার করছে, এরপরও সন্দেহ ঢুকে। কথা কোন ঠিক কিনা?
স্বামী না থাকলে একটা বিধবা নারীর, হ্যাঁ, স্বামীহীন একটা নারীর যে কত কষ্ট, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মহিলাটা কষ্ট করে করে ছেলেটারে মানুষ করছে। ছেলেটাই বলছে, আশেপাশের মানুষ থেকে ভোট নিছে, মেয়েটা কেমন, সবাই বলছে হ্যাঁ, কোনোদিন তো খারাপ দেখে নেই, ভালো বলছে। বলছে একটাই আবদার, আমি একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো বোন নাই, আমার একটা ভালো মেয়ে দেন, বেশি সুন্দরের আমার দরকার নাই, আমার মা যেন কষ্ট না পায়। এত কিছু বলার পরে ও জগতের মানুষ, আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো? বিবাহ হওয়ার পরে ওই মেয়েটা 1 মাসও সংসার করলো না, কয় তার নাকি প্রেমিক আছে, প্রেমিক। ওগুলো কয় না, হ্যাঁ, তারা মনে হচ্ছে সোয়াবের কাছে সুবহানাল্লাহ কইবে, জোরে কর নাউজুবিল্লাহ। সংসারটা করলো না, ভেঙে দিল। ওই যে ছেলেটা বিয়ে করছে তার সাথে কোনো রকমের কোনো শারীরিক সম্পর্ক হয় না। সে জিজ্ঞেস করলো কি ব্যাপার, শুরু গেছে অশান্তি। আমার অমুকের সাথে যোগাযোগ আছে, কথা আছে, হ্যাঁ, আমাকে দিয়ে দাও, আমি খাবো না। তো এটা তুমি আগে বলতা, এত বিনয়ের সাথে সে বলার পরে এই কাজটা করলো। এরকম আসেনি? কথা কোন আসেনি? এক কথা থেকে আরেক কথায় চলে যায়। তো যাদের এরকম বান্ধবী আছে, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত করছে, তাকবীরে তাহরিমা পড়ছে, নিয়ত বানছে, ওই মনে হয়ে গেছে বান্ধবীর কথা আসেনি? যারা মার্কেটে যায়, চাকরি করে, তার মার্কেটের কথা মনে হয়। অনেক সময় মন চলে যায় বাজারে, মন চলে যায় চাকরিতে, মন চলে যায় ইউনিভার্সিটিতে, মন চলে যায় বান্ধবীর কাছে। যদি বাজারে মন চলে যায়, টান দিয়া, এই মাসালা হলো, টান দিয়া সাথে সাথে মন নামাজে আনতে হইব। আপনার খেয়াল হতো, আর আমি না নামাজে, সুবহানাল্লাহ করেন, মাসালা এইটাই। আপনার যখন মনে হবে যে আয় হ্যাঁ, আমি তো নামাজও আমি দিয়ে বাজার করতে আছি, নামাজের মধ্যে হিসাব মিলাইতেছে, আজকাল আলু কিনবো, কুমড়া কিনবো, সই কিনবো, এইটা সেটা কিনবো, বিভিন্ন জিনিস নামাজের মধ্যে হিসাব মিলে, আছে না নাই? আপনার যদি এরকম হয়ে যায়, কারণ শয়তান আমাদের পিছু লেগে আছে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। তো সেই ক্ষেত্রে শয়তান যদি আপনার পিছু লেগে যায়, তাহলে আপনি সাথে সাথে ওই মন চলে গেছে বাজারে, টান দিয়ে মন নামাজে আনেন। আপনি স্মরণ করবেন আমি তো নামাজে, টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে মার্কেটে, টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই কলেজের মধ্যে, টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে চাকরিতে, টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই বান্ধবীর কাছে, টান দিয়া মন নামাজে আনেন। আবার টান দিয়ে বান্ধবীর লইয়ে এসেন গেলাম, বান্ধবী আনা যাব না, সাথে সাথে যদি নামাজ আনেন, নামাজের দিকে খেয়াল আনেন, আর খেয়াল আনেন যদি বাকি নামাজ শেষ করেন, আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাসালাটা বলে দিলাম, এইটা কমন সমস্যা হয়ে গেছে। তাহলে আমরা 1 নাম্বার সিদ্ধান্ত হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না কি পড়বো না? আরেকটা হাদিস শরীফ বলে আমার এই ওয়াজটা আমি শেষ করে দেব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই হাদিসখানাও রয়েছে মেশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে। কয় পৃষ্ঠা? মেশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলছেন শীতকাল, কোন কাল? এখন কি শীতকাল না গ্রীষ্মকাল? শীতকাল। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, খুব মনোযোগ দেন। শীতকালে দেখবেন গাছের পাতাগুলি আস্তে আস্তে ঝরতে থাকে। অনেক গাছ আছে, শীতকাল আসলে একটা পাতাও গাছের মধ্যে দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, আমার এই কথা আমি আপনাদেরকে বুঝায় বলার দরকার না, আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? তো হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে তখন শীতকাল, শীতকালে নবীজি ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন তখন গাছ থেকে গাছের পাতা ঝরছিল। আল্লাহ নবী তখন 2টা ডালার মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি 2টা ডালার মধ্যে ধরলেন। 2টা ডালার মধ্যে ধরার পরে নবী আমার দেখলেন, নবী আমার ডাক দিলেন, ইয়া আবা যাররিন, হে আবু যার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আবু যার। আবু যার রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হুজুর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি গাছের 2টা ডালা ধরলেন, ধরার পরে কারে ডাকলেন? নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আসেনি হাদিসে? আরে হাদিসে আসেনি? এটা মেশকাত শরীফের 58 পৃষ্ঠা খোলেন, পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবী ডাক দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
হাদিসে আছে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দেশে কিছু ব্যাককল মার্কা মৌলবী আছে, কই ইয়া রাসূলুল্লাহ বলা হলো ফালতু স্লোগান। পাইছেননি যুবক ভাইরা, পাইছেননি? এটা নাম কই আমি বিরোধিতা করি না কোনো সময়, নাম করার আমার দরকার নাই। আপনি একটা বার চিন্তা, একবার কেন, রাসূলুল্লাহর শানে কথা বলার ক্ষেত্রে অন্ততপক্ষে আপনি 100 বার বাবা দরকার, ঠিক কিনা বলে? যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে কুরআন পাইলাম, যেই নবীর কারণে গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হলো, যেই নবীর কারণে নবীর আদর্শে আদর্শবান হয়ে আপনি আমি এত ভালো মানুষ হইলাম, এত সুন্দর একটা জীবন পাইলাম, ইমান পাইলাম, আল্লাহর পরিচয় পাইলাম, ওই নবীর স্লোগানকে যে ব্যক্তি ফালতু স্লোগান কয়, তে ফালতু, তার 14 গোষ্ঠী ফালতু। কথা কন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু মেনে নেব, আমার রাসূলকে নিয়ে কোনো কথা বলার আগে হিসাব করে বলা দরকার, ঠিক কিনা বলে? আরে অন্তরটা কেঁপে ওঠার কথা, কার সামনে বলছি? এটা রিসালাতের যুগ, তাওহীদের যুগ শেষ। নবী আসার পরে রিসালাতের বাণী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি রাসূল না? কথা বলেন, তিনি রাসূল কিনা? তিনি নবী এবং রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্লোগান হবে নারে রিসালাত, নারে রিসালাত। পৃথিবীতে এমন কোন বাবার বেটা নাই যে এই স্লোগানকে কোন দলিলের মাধ্যমে নিষেধ করবে, এরকম কোন বাবার বেটা সন্তান জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কথা বলতে সাবধান। এই জন্য তো রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে, 72 ফেরকার ব্যাপারে নবীজি বললেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। 72টা হলো জাহান্নামী, সবগুলা জাহান্নামী ইল্লা ওয়াহিদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হইলো জান্নাতি। কয়টা জান্নাতি? সাবধান, এটা নবীর কথা। যদি বলেন এটা সিয়াসিত্তার হাদিস, যদি বলেন যে নবীজি মিথ্যা কথা বলতো, তো তার আগেই তো আপনি কাফের। কথা কোন ঠিক কিনা? আরে কাফেররা কয় না নবীজি মিথ্যা কথা বলছেন, এই কথা কাফেররা বলার সাহস পায় না। আর আপনি মুসলমান স্বীকার করে, মুসলমান দাবি করে আপনি যদি বলেন নবীর কথা মিথ্যা ছিল, তাহলে আপনি কি আর মুসলমান থাকেন? নবী বলছেন 72 ফেরকা জাহান্নামী। এখানে স্টপ। এই 72 ফেরকাকে জান্নাতি বানানো আর কারো দায়িত্ব নাই। কথা কোন ঠিক কিনা? তারা কোনোদিন জান্নাতে যাবে না, কারণ তাদের ইমানে নাই। কেমনে নাই? নামাজ পড়ে, রোজা থাকে, দান সদকা, রুকু সেজদা, তাসবিহ তালিল, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা, কোনটার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? পেশটা কোন জায়গায়? ওয়াজ করতেছে 2 ঘন্টা ওয়াজ ফুটটুর করে কই আলাইছে নবী নিরক্ষর আছিল, শেষ, ইমান গেছে। কথা বুঝছেন? ইমান কেমনে যায় তাদের? নামাজ রোজা সব ঠিক আছে। কথা বুঝবেন? একটা জিনিস মনে রাখবেন, আমি মিনহাজ, আপনারা আমারে মহব্বত করে দাওয়াত করছেন। 3-4 বছর আগে ওই মাঠে আসছিলাম। আমার বিশেষ করে আলামিন ভাই অনেক শ্রদ্ধা করি, মহব্বত করি আমার ভাইরে। উনি এবং আরেকজন ভাইয়ের নামটা ভুলে গেছি, ওনার প্রথম পরামর্শ আর প্রথম মাহফিলে আমার এই লিটন সিনজি চালা যে ভাইয়ের নাম নাই, শামীম ভাই, উনি যোগাযোগ করছেন, মনে আছে এখনো। কত জায়গায় কত মাহফিলে যাই, অনেকের কথা মনে আছে। সবাই মহব্বত করছেন বলেই তো আসছি। 2 জনের নাম বললাম, বাকি তারা আবার রাগ হইয়েন না। এই যে মহব্বত করে আনছেন, আমার মহব্বত পরে, আগে নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার জবান দিয়া যদি রাসূলুল্লাহর শানে কোনো বেয়াদবি কথা বক্তব্য বের হয়, ডিলিট করেন, সাথে সাথে মিনহাজুজুরের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। আপনার কবরে নবী আসবে, কোনো আলেম, কোনো হুজুর, কোনো মৌলবী কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিবেন। কি বলতেছিলাম? তাহলে নারী রিসালাত, নারী রিসালাত এই স্লোগানকে কেউ যদি বলতেছিলাম 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে, ওয়াজের মধ্য থেকে সব কথা ভালো, এমন একটা কথা বলছে যেই কথাটা ইমানকে আংটা দিয়া দইরা বের করে দেয়। অর্থাৎ ইমান যদি চলে যায় সে তো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই সৈয়দ মুবারক ভাই ছাত্র সেনার দীর্ঘদিন সভাপতি ছিলেন, এখন যুব সেনার মধ্যে আছেন। উনি একটা উপমা দিচ্ছে, এই মুহূর্তে মনে হচ্ছে কইতাম নি আসছিল আমার বাড়িতে, এদিকে ওই আসলে দিক আসছিল। এই মুবারক ভাই বলছিল, আমি বলছিলাম এটা কেমন করে। উনি একদিন একটা উপমা দিলেন, তিনি বললেন এটা কেমন হয় জানোনি? সবাই তো অনেক মানুষ দেখবেন কয় তারা কথা দি ভালো কয়, কথা দি নবীর প্রশংসার কথায় কয়। আপনি কেমনে বুঝলেন যে ইমান গেছে গা? কয় না? কেমনে গেছে জানেন? কইতাম নি। উনি এরকম একটা উপমা দিছিল, তারা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে, করতে করতে মানে এরকম হয় বিষয়টা যে আমি আমার আব্বার, মনে করেন আমি আমার চাচার প্রশংসা করতেছি। আমার চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রাগ হইনা কোনো দেয়াইছি, আমার চাচা, আমি আমার চাচার কথাই কই, মনে করেন আমি প্রশংসা করতেছি আমার চাচার। আমার চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার চাচা সত্য কথা বলে। এই কথাটা বুঝেন, কেমনে ইমানটা যায়, কথাটা বুঝেন। নবীর শানে কেমনে বেয়াদবিটা হয়, ইমানটা কেমনে যায়। আমার চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে,
আমার চাচা সত্য কথা বলে, আমার চাচার মধ্যে ইনসাফ আছে, আমার চাচা জাকাতের সময় হলে জাকাত দেয়, আহারে হজের তৌফিক হয়েছে, হজ করে আসছে, আমার চাচা স্বাস্থ্য ভাইদেরকে খুব আদব কায়দা শিখাইছে, আমার চাচা পরিবার সুন্দরভাবে পরিচালনা করে, আমার চাচা এটা করে সেটা করে, এটা করে সেটা করে, সব ভালো ভালো গুণ বলতে 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 1 ঘন্টা বলার পরে হঠাৎ করে বললাম, তবে আমার চাচার একটা দাঁত কুত্তার দাঁতের মতো। বুঝেন কথা বুঝেন, 1 ঘন্টা কইলাম চাচার প্রশংসা করছি, শেষিতে কইলাম তবে আমার চাচার একটা দাঁত কি এর দাঁতের মতো। সত্য করে কোন মন বুকটার মধ্যে হাত দিয়া এই যে 1 ঘন্টা প্রশংসা করছি, এদিকে আছে না, এই এক কথা ডুবাই দিছে। 1 ঘন্টার কথা শেষ নেই, এদের ইমান এইভাবে যায়। সব কথা ভালো কয়, নামাজের কথা কয়, রোজার কথা কয়, হক হালালির কথা কয়, ইনসাফের কথা বলে, মানুষে মানুষে ভালোভাবে চলার কথা বলে, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, ফুটটুর করে কয় নারীর রিসালাত বলা ফালতু স্লোগান। এই বক্তার ইমান গেছে নিঃসন্দেহে, কারণ রাসূলুল্লাহর শানে, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাদিস থেকে বললাম, আল্লাহর নবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া আবা যাররিন, হে আবু যার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার সাথে সাথে কিলা, তিনি উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে পাইলাম সাহাবায়ে কেরাম ওই নবীজির ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকতো। সুবহানাল্লাহ। আর কোন টেনশন আছে? এবার আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি ডাক দেওয়ার মূল হাদিসে চলে আসছি, মনে আছে না হাদিসটা? আবার একটু সংক্ষিপ্ত পেছন দিকে যাই। নবীজি শীতকালে ঘর থেকে বের হলেন, শীতকালে ঘর থেকে বের হওয়ার পরে তখন গাছ থেকে পাতা ঝরছিল, আবু যার গিফারি রাদিয়াল্লাহু বলছেন, তখন গাছ থেকে পাতা ঝরছিল, আল্লাহ নবী 2টা ডালার মধ্যে ধরলেন, দইরা নবীজি ডাকলেন, ইয়া আবু যার গিফারি বলে ডাকলেন। ডাকার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি উপস্থিত। এবার মনে হয়েছে নি এই হাদিসটা আমি বলতেছিলাম। এরপরে নবীজি বললেন, ক্বালা, নবীজি বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা, নবীজি বললেন নিশ্চয়ই যে মুসলমান, খুব মনোযোগ দেন, নিশ্চয়ই মুসলমান বান্দা যখন নামাজ পড়ে, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, আর এই নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে, নবীজি ডাক দেয়া কয়, আবু যার রে, ও আবু যার, গাছ থেকে পাতাগুলি যেমন ভাবে ঝরছে, আর বান্দা যখন নামাজ পড়ে আর আল্লাহর সন্তুষ্টির কামনা করে, নবী কয়, আবু যার রে, ও আবু যার, গাছ থেকে পাতাগুলি যেমনি ভাবে ঝরে গেল রে আবু যার, ওই ব্যক্তির নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি এইভাবে ঝরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ না লস? আমার নামাজের বিষয় ওয়াজ শেষ, নামাজ পড়লে লাভ না লস? তাহলে হাদিস থেকে জানতে পারলাম, কোরআন থেকে পাইলাম, নবী আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য আর রুকুকারীদের সঙ্গে রুকু করার জন্য। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, 2টা হাদিস শরীফ থেকে জানলাম, বুখারী শরীফের হাদিসও জানলাম, এবং এই হাদিস শরীফটাও জানলাম মুসনাদ আহমদ শরীফের হাদিস, এটা মেশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি নামাজ পড়ো, কোনো মুসলমান যদি নামাজ পড়ে আর যদি সেই নামাজে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের সিদ্ধান্ত তার থাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে রে, ও আবু যার, তার নামাজ দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি গাছের পাতা যেমন ভাবে ঝরেছে ওইভাবে তার গুনাহগুলি জেরে জেরে ফেলে দেয়। খুশি হয়েছেন নি? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বিতীয় আরেকটা বিষয় নিয়েছি, সেই বিষয়টা কি জানেননি? ও প্রিয় হাজিরিন, আরেকটা বিষয় আমি নিয়েছি, সেটা হলো আল্লাহর হাবিবের মোহাব্বত। আল্লাহর হাবিবের মোহাব্বত কেমন হবে রে বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 42তম আয়াতটা এবার পড়ি। এতক্ষণ পড়ছিলাম 43 নম্বর আয়াত। 42তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যকে, হককে বাতিলের সাথে মিশ্রণ করিও না, মিলাইও না, সংমিশ্রণ করিও না, সত্যকে মিথ্যার সাথে মিলাইও না। তোমরা কি করিও না? হককে বাতিলের সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে মিলাইও না। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন কইরো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর হুকুম, বান্দারে, ও বান্দা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলাও না। আমরা কি মিলাইতে পারবো? সত্যকে মিথ্যার সাথে মিলানো সম্ভব? কিন্তু আমার দেশে কিছু সর্দার আছে, সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়। আছে নাকি নাই? এ কথা কোন আছে নাকি নাই? এ বান্দা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। একটু আগে মেহেদি হুজুরও বলে গেছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে, আমি একটু ফইরাই শুনে, হুজুর আয়াতটা পড়ে নাই, আমি একটু ফইরাই শোনাই দেই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন সূরার 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কাল হাসরের ময়দানে ওই বেয়াদব যারা, যে সর্দারেরা, যে মাতাব্বরেরা, যে চেয়ারম্যান, যে মেম্বার, যে প্রভাবশালী, সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও। শোনো, যারা কি করো? ঘুষ খাও, টাকার বিনিময়ে বিচার করো, দুনিয়ার বিচারগুলো তোমার হাতে বইলা, আল্লাহ তোমারে সুযোগ দিছে বইলা তুমি এইভাবে হেরফের করো। ধনী গরিব যদি সমস্যা হয়, তাহলে গরিবের পক্ষে রায় হয় না। কথা বলেন ঠিক কিনা? গরিবের বিপক্ষে হয়, ঠিক কিনা বলেন? ও বন্ধু, দুর্বল মানুষগুলোরে আরো চাপায়া দে। কান খাড়া করে শোনো, আমি কোরআন থেকে বলছি, কাল হাসরের ময়দান আটকায়া যাইবা। তোমরা যে কাজগুলো করছো, তোমাদের ভয়ে কেউ কথা কয় নাই, কারণ তোমার লাঠির জোর আছে, তোমার চেহারা বড় সুন্দর, তোমার টাকার জোর আছে, তোমার বংশীয়, তোমার ক্ষমতা আছে, বিভিন্ন রকমের পাওয়ার দেখাইছো। কাল হাসরের ময়দানে কোনো পাওয়ার কাজে আসবে না। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমার আল্লাহ কয়, ওই সমস্ত বেঈমান যারা দুনিয়ায় হেরফের করছো, শুনে যাও, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাদের মুখের মধ্যে তালা মেরে দেব, মোহর মেরে দেব, মুখের মধ্যে লক করে দেব, জবান লক করে দেব। কোনো কথা বলা সেদিন তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই না, তাইলে কথা কে বলবে? আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ফিহিম, আমার আল্লাহ কয় বান্দা শুনে রাখো, আমি আল্লাহ অগ্রিম জানায়া দিলাম, তোমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ সতর্ক করে দিলাম, সেদিন তোমাদের জবানকে আমি আল্লাহ বন্ধ করে দেব, তালা মেরে দেব, মোহর মেরে দেব, তোমাদের হাতগুলি আমি রবের সঙ্গে তখন কথা বলবে। টাকা যে নিছেন হাতের কাম লাগছে নি, বুঝেন না, টেবিলের নিচে দিয়ে টেয়া আসেনি, নিচে নি, যারা যারা ঘুষ খেয়েছে, যারা চাকরি দেওয়ার সময় ঘুষ নিছে, যারা বিচার করার সময় টাকা খাইছে, সেদিন কিন্তু আটকায়া যাবে, কথা বলবে হাত। হাত কে কে? হাত কথা বলবে, আপনার চামড়ার মুখ, আপনি চাইলে কত কথাই বলতে পারবেন, কিন্তু সেদিন কথা বলার কোনো ক্ষমতা সেদিন থাকবে না, আল্লাহ মোহর মেরে দিবে। আল্লাহ যদি মোহর মেরে দেয়, বলেন তো দেখি পৃথিবীর কোনো মানুষের কি তখন কোনো ক্ষমতা থাকবে? আর সাধারণ দিনও ঘুমাইলে বা রাত্রে ঘুমাইলে বোবায় যাতা দিয়ে ধরলে লড়তে না, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ মোহর মাইরা দিব, হ্যাঁ চিল্লায় বাবা গো, জোরে শিক্ষা দেয় বাবা গো, আরে মানে হাতে করে আমি শিক্ষা দিয়ে ভাড়াই লিতেছে, তার রাওয়াই না, হ্যাঁ বাইরে না, দুমো সিপ দিয়ে ধরে আসেনি, আসেনি নাকি আমি প্রথম কইলাম বুবাই সব দিয়ে ধরলে ছুটতারে না। আর আল্লাহ যদি মোহর মেরে দেয় আর রাও চলবো? আরে কোনো কথা চলবে না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার জন্য সাবধান হয়ে যান, এই সমস্ত ঘুষখোর সুদখোর যারা মদখোর আছো সাবধান হয়ে যাও, যারা যারা সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, সাবধান হয়ে যাও, কারণ হলো তুমি দুনিয়ার বিচারক। আমার আল্লাহ সূরা 3-এর মধ্যে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে জানিয়ে দিয়েছেন, আহকামুল হাকিমিন মানে হাকিমেরও হাকিম আছে, আর সেটা হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সেই হাকিমের কাছে আটকায় যাবা, দুনিয়ার হাকিমগিরি তুমি করছো, দুনিয়ার সর্দারি তুমি করছো, দুনিয়ার মাতব্বরি তুমি করছো। বন্ধুরে বন্ধুরে সাবধান হয়ে যাও, আমার আল্লাহর সঙ্গে কাল হাশরের ময়দানে হাত কথা বলবে, হাত। আর শুধু তাই নয়, দুনিয়ার জমিনে দুইজন যদি ঝগড়া লাগে, এই মনোযোগ আছে, দুইজন যদি ঝগড়া লাগে, আমি যদি আরেকজনের সাথে আমার ঝগড়া হয়, তো যদি কোনো সর্দারের কাছে যাই, যদি বলি সে আমার এমনি এমনি আগে আমার এই কথা কইছে, এর লাগে আমি সেরতে গেছিলাম, হে কয় না হুজুর, মিনহাজ হুজুরে আগে আমার ধমক দিছে, এর লাগে আমি সেরতে গেছি, এর লাগে একটু ফাইট হয়েছে। তো এখন দুইজনের কথাই কি একদিকে, তো রায় কেমনে দিব? বুঝেন নাই? আমার দোষ নাই, হ্যার দোষ, হ্যাঁ কয় না এই হুজুরের দোষ, আমার দোষ নাই, তো রায়টা কেমনে দিব? ইমাদউদ্দিন স্যার কইতেছে, আরে ইমামউদ্দিন স্যার বলতেছে যে মিনহাজ হুজুর যেটা বলছে এটা মিথ্যা, আর হেই হুজুর যেটা বলছে এটা সত্য। তো সর্দার সাহেব কইব, আপনি কেমনে দেখলেন? আমি ওই দূরের থেকে দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে এটা কি? সাক্ষী, সাক্ষী এটা কি? আর কথাটা বুঝছেননি? মানে দুইজনের দ্বন্দ্ব হইলে দুইজনে জিততে চাইবো, কিন্তু সাক্ষী থাকলে আর পারবো নি। এ কথা কেন? সাক্ষী থাকলে আর পারবো নি। সাক্ষী যদি সাক্ষ্য দেয়, কয় আমি দেখছি অমুক ব্যক্তির অন্যায়, আমি দূর থেকে দেখছি, আমি সাক্ষী, তাহলে আর কোনো রাও আসেনি। আমার আল্লাহর তো সাক্ষীর প্রয়োজন। এই মুসলমান কান খারাপ করে শোনো, আমার আল্লাহর দরবারে সাক্ষীর প্রয়োজন নাই, কিন্তু এরপরও আল্লাহ কয়, আমার আল্লাহ বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ কয় আমি সাক্ষী বানায় দেব তোমাদের পা, পা তখন পা সাক্ষী দিব। আল্লাহু আকবার বলেন। কথা বলবে কে? হাত। হাত কথা বলবে কে? হাত সাক্ষী হবে কে? তোমাদের সব কৃতকর্ম সেদিন প্রকাশ করা হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বন্ধু, এজন্য দুনিয়ার সর্দারি করার ক্ষেত্রে, দুনিয়ার মাতব্বরি করার ক্ষেত্রে, দুনিয়ায় মিথ্যা কথা বলার ক্ষেত্রে, দুনিয়ায় সুদ খাওয়ার ক্ষেত্রে, দুনিয়ায় ঘুষ খাওয়ার ক্ষেত্রে, দুনিয়ায় জিনা করার ক্ষেত্রে, দুনিয়ায় মা বাবার সঙ্গে অন্যায় করার ক্ষেত্রে, দুনিয়ায় গরিবদেরকে ঠকানোর ক্ষেত্রে সাবধান হয়ে যাও। ঠিক কিনা বলেন? সেদিন দুনিয়ায় রেহাই পাইছো, তোমার বয়ে কেউ কোনোদিন কথা কয় নাই, কিন্তু কাল হাসরের ময়দানে তুমি কিন্তু রেহাই পাইবা না। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি এক কথা থেকে আরেক কথা চলে আসছি, রাগ হইছেন? তা আমার আল্লাহ বলছেন, বান্দারে, ও বান্দা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলেও না। এরপরে আল্লাহ একটা কথা বলছেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তোমরা যেটা সত্য জানো সেটাই বলো, সত্যটারে গোপন করিও না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াত তখনই আপনারা বুঝবেন। আরে সময় তো কেমনে এত সময় হয়ে যায় আমি জানি না। 3টা বিষয়ের মধ্যে আমার মনে 2টার মধ্যে শেষ করতে হবে আমার ওয়াজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলেন? ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াজ বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াতের অর্থ ততক্ষণ পর্যন্ত বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার আয়াতের তাফসীর না গাঁটবেন। ঠিক কিনা বলেন? এই আয়াতের শানে নজুল কি? এই আয়াতের সাবাবে নজুল কি? সাবাবে নজুল হলো বা শানে নজুল হলো আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী। আচ্ছা, শানে নজুলের আগে আরেকটা কথা আছে। কথাটা কি? এই আয়াতের তাফসিরটা আগে দেখি। তাফসিরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার ভাইরারে, আমার বন্ধুরারে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুইজনে মিলে তাফসিরে জালালাইন শরীফ লেখছেন। এই আমার দিকে দেখেন, এই তাফসিরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠা খোলেন। তাফসিরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ যে এই আয়াতের মধ্যে বলছেন ওয়া তাকতুমুল হাক্কা, মানে এটা কোন হক? নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই বান্দারে, ও বান্দা, তোমরা জেনে শুনে আমার নবীর শান ও আজমত, আমার নবীর প্রশংসাকে তোমরা গোপন করিও না। এই কথাটা হগলে শুনছেন না? আমি কিছু মানুষের দেখছি অমনোযোগী। এদিকে তাকান, আমি আপনাদেরকে যেটা বলছি, আল্লাহ বলছেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো। সত্যটা কোনটা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে ও তাকতুমুল হাক্কা আয় নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তোমরা জেনে শুনে আমার নবীর প্রশংসাগুলি গোপন করো না। সুবহানাল্লাহ পড়ো। আমার কথা তাফসীরে জালালাইন শরীফ খুললেন, 9 পৃষ্ঠা খুললে যদি না থাকে আমার কাছে আইয়েন, যে কোনো শাস্তি মাথা ব্যথা নেব। তাফসীরে জালালাইন শরীফ এটা তক্কার কিতাব, পৃথিবীর জমিনে কিয়ামি সবাই মানে এটা একটা বিশুদ্ধ তাফসীরের কিতাব। ভাইরা আমার, সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব। ওই কিতাব দ্বারা বুঝতে পারলাম নবীর শান ও আজমতকে গোপন করা চলবে। দন্তের নয় কার কথা? কার কথা? আল্লাহ কইছে নবীর শানগুলি প্রকাশ করো, গোপন কইরো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আসেন এই আয়াতের শানে নজুলের মধ্যে আমার আল্লাহ কেন এই কথাটা বললেন, এই আয়াতটা কেন নাজিল করলেন? ইহুদি এবং নাসারা আল্লাহর হাবিবের শান ও আজমত যখন শুনতো, পাইতো সত্য নবীর প্রশংসা শোনার পরেও এগুলো মানুষের কাছে বলতো না, গোপন করে রাখতো। নাউজুবিল্লাহ কোন? কারণ আমরা সবাই কি নবীর উম্মত কিনা? এখন কি এই জায়গায় কি কেউ ইহুদি নাসারা আছে? না, আমরা সবাই দয়াল নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারাদের কালচার হলো রে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর প্রশংসাগুলি তারা লুকায় লুকায় রাখতো। আমরা তো আর ইহুদি নাসারা না, আমরা হলো দয়াল নবীর উম্মত। তো উম্মত তো আল্লাহ কইছে নবীর প্রশংসাগুলি তোমরা প্রকাশ করো। উম্মতের কাজ হলো প্রকাশ করা। কথা কোন ঠিক কিনা? আজকের দিনে যারা নবীর শানকে গোপন করতে চায়, যারা নবীর প্রশংসাগুলি গোপন করতে চায়, এই আয়াতের তাফসীর দ্বারা বোঝা যায় তাহারা ইহুদি নাসারাদের দালাল। ঠিক কিনা? আর আমি কই নাই, আমার দললে আমার বাড়িতে ব্রাহ্মণ পড়াই, পলামু কই? পলানোর জায়গা আছে? কতক্ষণ আছে? ফলে যাওয়ার জায়গা নাই। এই তাফসীর, এই আয়াতের তাফসীর অনুযায়ী বোঝা যায় নবীর শান ও আজমতকে যারা গোপন করে এরা হলো ইহুদি এবং নাসারাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমরা দয়াল নবীর উম্মত। আল্লাহ কইছে নবীর শান প্রকাশ করো, নবীর শান ও আজমতকে কি করো? প্রকাশ করো। আমরা প্রকাশ করব। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। এই জন্য নবীর মোহাব্বত সবচেয়ে বেশি লাগবে। নবীর শান ও আজমতগুলি, আরে সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীজির কেমন ভালোবাসছে, ওটা তো আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা কোনো অসুবিধা না? না, এই আপনারা মুরব্বী মানুষ, আপনারা কেমনে বলবেন? কারণ আমরা যদি ফোলা পাই না আপনারা তুলনায়
গতকালকে আমার এলাকার মাহফিল দেখছেন মনে স্যার ফেসবুকে, অনেক মানুষ হয়েছে, অনেক বড় মাহফিল হয়েছে। আমার এলাকায় আমি প্রধান আকর্ষণ ছিলাম। শেষে যখন ওয়াজ করি রাত্র প্রায় 1টার পরে, প্রায় 1:25 মাহফিল শেষ হয়েছে। 2 ঘন্টার উপরে কালেকশন করছি প্রায় 5 লক্ষ টাকা গতকালকে। তো কালেকশন কইরা এই যে বইছি, মানে এলাকার মানুষ কইতাম তো পারি না, আপনারা কইছে আপনারা ধরেই নিয়েছেন। এলাকার মধ্যে কইলে কব আর এবারও শেয়ার লাগবে, চাও না, আছে না নাই, কিন্তু দুঃখটা আর কেউ বুঝতো না। এলাকায় কইছি না, কালকা ফাউডি শেষ। লাইভে আমার মোবাইল কিন্তু লাইভে আছে, কিছু কিছু ভক্ত আছে এলাকার, শুনবো কব আমরা বদনামটা কইছে। বদনাম না, এটা যেটা সত্যি এটা কইছি। ইয়ো বেশি বদনাম কইছি? বেশি বদনাম কই নাই। বৈশা কথা বলাটা খুব কষ্ট, আমরা দুর্বল হয়ে গেছি। আপনারা যারা মুরব্বী আছেন সত্যি বলতেছে, আমাদের চাইতে একটু ভালা। কেমনে ভালা? আপনারা সময় আপনারা ধৈরা ধৈরা আপনারা কি বলে বড় বড় মাছ ধরে খাইছেন, কথা কোন ঠিক কিনা? যা খাবার যাই খাইছেন, নিজের খেতে ফসল ফলানো এই খাবারগুলো খাইছেন, ফল ফ্রুট খাইছেন একদম পিওর। আর এখন ফরমালিন থেকে শুরু করে আর কত কিছু দেয়, কথা কোন ঠিক কিনা? তো এগুলো আমরা খাইতে খাইতে একবারে সব শেষ করে দিয়েছি, কথা কোন ঠিক কিনা? এক বুড়া মেয়ারে জিগাইছে, কিরম আছেন, আসেননি ভালো? উর্ফি দিয়া তো দেহ বালাই, ভিতরি দিয়া সব শেষ, কথা কয় ঠিক কিনা? আমরা যদি এই অবস্থা হয়, মুরব্বীরা তো কষ্ট হইবই। তো যাই হোক, এই যে এগুলো আনছি প্রথম দিকে রাগ হইছে, এখন কিন্তু রিল্যাক্সে কথা বলতে পারতেছি। সর্বশেষ আবার স্যারের একটু কষ্ট দিছি, এখন কিন্তু ঠিক মতো আছে, কথা বোঝেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবীর কথা বললেন, নবীর প্রশংসার কথা বলেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর প্রশংসা তো আমরাই করব, কারণ আমরা হলাম দয়াল নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীর উম্মত হিসাবে নবীর প্রশংসাগুলি আমরা বারবার করব। নবীর প্রশংসা করতে উম্মতের কাছে বড় মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। একজন সাহাবী, এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গো মায়ার নবী, দয়ার নবী, আমার কাছে আপনার আমার ধন সম্পদ পরিবার পরিজন এগুলোর চাইতে আপনি নবী অধিক প্রিয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজন, এই মনোযোগ দেন, আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজন সব কিছু। এই হাদিসখানা কিন্তু মুসনাদ আহমদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজন সকল কিছুর চাইতে আপনি নবী অধিক প্রিয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত মহাব্বতের কথা, কত মহাব্বতের কথা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমার সব সময় মনে হয়, আমি সব সময় আপনি নবীরে স্মরণ করি। ও বন্ধু, যুবক ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, এ আমার মা বোনেরা গো, আজকের মাহফিলের দিনে অন্ততপক্ষে টিভির সামনে বসেন না, আজকে কথাগুলি শুনে রাখেন। আমার ওয়াজ সর্বোচ্চ আর 5-7 মিনিট চলবে, এরপরে আমি একটা বিষয়ে আরো কিছুক্ষণ অল্প সময় কথা বলে দোয়া মুনাজাত হয়ে যাবে বন্ধুরা আমার। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। সাহাবায়ে কেরামের সঙ্গে নবীর কেমন প্রেম ছিল, কত প্রেমের কথা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ, আমার পরিবার পরিজনের চাইতে আপনি নবী আমার কাছে অধিক প্রিয় গো নবী। এটা বলার পরে সাহাবী বলতেছেন, নবী গো, নবী গো, নবী গো, আপনার কথা আমার সর্বক্ষণ মনে হয়। ও নবী, আপনার কথা আমার সর্বক্ষণ স্মরণে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি আর সহ্য করতে পারি না, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, তখন আপনার দরবারে আসি, আইসা আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় থাকাটা কত বড় ইবাদত বা কত মহাব্বতের কাজ, কথা বলেন ঠিক কিনা? তো নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আর সহ্য করতে পারি না, আপনার কথা বারবার মনে হওয়ার পরে আমি যখন আর ধৈর্য ধারণ করতে পারি না গো নবী, তখন আমি আইসা আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। নবীজি আমার, আমি আমার মৃত্যু এবং আপনার ইন্তেকালের কথা স্মরণ করলাম, স্মরণ কইরা বুঝতে পারলাম গো নবী, আপনার ইন্তেকালের পরে আপনি তো জান্নাতে থাকবেন। আর জান্নাতে কেমন জান্নাতে থাকবেন? যেই জান্নাতের মধ্যে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবী রাসূলগণ থাকবে, নবী রাসূলগণদের সঙ্গে আপনি থাকবেন। আমি বুঝতে পারছি আপনারে আর ওই জায়গায় আমি দেখব না। আল্লাহু আকবার।
আফসোস করলেন, আফসোস করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি চিন্তা করে দেখলাম আমার মৃত্যুর পরে আমি যদি জান্নাতীও হই, আমি জান্নাতি হওয়ার পরেও আমি তো আর নবী না যে নবীর সঙ্গে থাকবো। দুনিয়ায় তো সহ্য করতে না পারলে, ধৈর্য ধারণ করতে না পারলে, আপনার কথা মনে হইলে দৌড়ে আপনার চেহারা মুবারক দেখাতে দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে আমি থাকবো এক জায়গায়। নবী এটা বুঝাইতে চাইলেন, ওই সাহাবী বুঝাইতে চাইলেন, আমার জায়গা আর আপনার জায়গা তো এক না, আপনি তো সম্মানে থাকবেন জান্নাতে, আপনার সঙ্গে থাকবে অন্যান্য নবী রাসূলরা। আমি বুঝতে পারলাম নবী গো, ও মায়ার নবী, তখন তো আর আমি আপনারে দেখবো না। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে কথা বলার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কয়, জিবরাইল রে, কত প্রেমের কথা চলছে আমার নবীর দরবারে, তুমি তোমার দফতরে থাকলে হবে না রে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে গেলেন, কোরআনের একটা আয়াত নিয়ে জিবরাইল আমিন আসলেন। এই আয়াতটা হলো সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করে, আতাত করে। ওই যে সাহাবী বলছে, বলার পরে জিবরাইল আমিন নবীর দরবারে আসছে, আয়েশা নবীজির সালাম দিয়ে আয়াতটা পড়ে শোনাইতেছে, নবী গো, নবী গো, আপনার সাহাবীর টেনশন করার দরকার নাই, আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিছে। আয়াতটা কি? আমার আল্লাহ যারা পাঠিয়ে দিলেন, মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আতাত করে, অনুকরণ করে, অনুসরণ করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর টেনশন করার দরকার নাই। আপনাদের মনোযোগ আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর চিন্তা ভাবনা করার তেমন চিন্তার দরকার নাই। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করে, তাদের ইত্তেবা করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর যে বান্দাগুলি আছে। এক নম্বর আল্লাহ বললেন, মিনান নাবিয়িন, তারা নবী, ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী আছে, ওয়াস শুহাদা, যারা শহীদ হয়েছে, ওয়াস সালিহিন, যারা নেককার মুমিন, আয় আউলিয়ায়ে মুকাররিবিন, এই আউলিয়া কেরামদের সঙ্গে কাল হাসরের ময়দানে তাদের সাথী হবে, তাদের সঙ্গে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেননি কথাটা? যারা নবীর আতাত করে, যারা নবীকে অনুকরণ অনুসরণ করে, ওই সাহাবীর কথার প্রতি উত্তরে আমার আল্লাহ এটা পাঠাইলেন, টেনশন করার দরকার নাই। নবীর ইত্তেবা তো দুনিয়ায় করতেছো, নবীর এত ভালোবাসো, নবীর দিকে তাকায় থাকো। যখন তুমি ধৈর্য ধারণ করতে না পারো, নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখো। টেনশন করার দরকার নাই নবীর ইত্তেবা করার কারণে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিগুলো 4 প্রকার নেয়ামত প্রাপ্ত ব্যক্তির সঙ্গে থাকবে। এক প্রকার কোরআন অনুযায়ী, এক প্রকার হলো নবীগণ, দ্বিতীয় প্রকার হলো সিদ্দিকগণ যারা সত্যবাদী, তৃতীয় নম্বরে হলো শুহাদা, যারা নিজের জীবনকে, তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য, সেই সমস্ত শুহাদায়ে কেরামের সঙ্গে। এরপরে বলেছেন ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 4 নম্বরে সলিহিন, যারা নেককার আছে, যারা আউলিয়া কেরাম আছে, তাদের সঙ্গেই তারা থাকবে। এটা বলার পর আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ কই শুধু তাদের সঙ্গেই থাকবে না, তারা হলো একে অপরের পরম বন্ধু।
যেরকম সুবহানাল্লাহ। তারা একে অপরের পরম বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে থাকবে। তাইলে বোঝা যায় সাহাবায়ে কেরাম নবীজির কেমন ভালোবেসেছেন। ওই সাহাবীর জন্য কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর দেখার জন্য পাগল পাগল হয়েছিলেন। নবীরে কত ভালোবাসছেন, কলিজার থেকে ভালোবাসছেন। আল্লাহু আকবার বলেন। এখন আমরা যদি ভালোবাসি তাহলে সাহাবী যেইভাবে ভালোবাসছেন ওইভাবে তো ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। কথা কোনার চেষ্টা তো করতে পারবো। নবীজির দিকে তাকায় থাকছে, নবীর কত ভালোবাসছে, সব সময় নবীর কথা স্মরণ করত। ধৈর্য ধারণ করতে না পারলে নবীর চেহারা মোবারকের দিকে এসে তাকায় থাকতো। আমরা তো আর নবীরে দেখি না রে, নবীর চাইলেও দেখতে পারবো না, নবীর চাইলেও নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতে পারবো না। এই জন্য আপনার আমার জন্য নবী আমার দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীর একটা খুশখবরি, একটা হাদিস শরীফ বইলা আমি আমার ওয়াজ শেষ করে দেব 2 মিনিট। আল্লাহর নবী কয় আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসবে রে। এই শুনো, নবীর পাগল যারা তাদেরকে বলছি, নবীর হাদিস থেকে নবীজি বললেন আমার একদল পাগল উম্মত আসবে যারা আমি নবীরে একটা বার দেখার জন্য তাদের জিন্দিগির যত ধন সম্পদ আছে, তাদের পরিবার পরিজন আছে, আমি নবীরে শুধু একটা নজর দেখার জন্য তারা পাগল পাগল হয়ে এই সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ দিতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নিজের জীবনের চাইতে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা নবীজির বেশি ভালোবাসতে হয়। আর নবী বলছেন ও আমার সাহাবীরা রে, নবী বুঝাইতে চাইছেন ও আমার সাহাবীরা তোমরা তো আমি নবীরে দেখছো দেখা ঈমান আনছো, আমার এমন এমন উম্মত আসবে রে শেষ জামানায় তারা আমারে দেখে নাই রে সাহাবী, তারা আমারে দেখে নাই, কিন্তু আমি নবীরে একটা নজর দেখার জন্য তারা এত পাগল হবে, তাদের জিন্দিগির যত অর্থ আছে, জীবনভর যে অর্থগুলি তারা উপার্জন করেছে, অর্থ এবং পরিবার পরিজন যাহা কিছু তার জীবনে অর্জন হয়েছে, সকল কিছুর বিনিময়ে হলেও আমি নবীর একটা নজর দেখার জন্য তারা পাগলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন আছে নাকি নাই? নবীর জন্য জীবন দিতে পারবো নি? নবীর জন্য যদি আপনি আমি পাগল হই, তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী আপনি আমিও ওই পাগলা। কথা কোন ঠিক কিনা? জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। বলতাম নি জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী। ওগো আর জি আমার এই জীবনে, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। ও জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেদিন তোমায় দেখার আশা দেব না তো ছেড়ে, নবী গো দেব না তো ছেড়ে। ঠিক কিনা? যেদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আপনার আমার সামনে চলে আসবে, সেই দিনও নবী দেখার আকাঙ্ক্ষা আমাদের মনে থাকবে নাকি থাকবে না? এই জন্য শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন ও জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেদিন তোমায় দেখার আশা দেব না তো ছেড়ে, নবী গো দেব না। ও গো নবী মায়ার নবী, ও গো নবী মায়ার নবী একবার দেখা দাও হাবিবি ইয়া হাবিবি ইয়া রাসূল
রাসূলাল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর জি আমার এই জীবনে আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলাল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ মোহাব্বতে মোহাব্বতে হাবিবি ইয়া রাসূলাল্লাহ ও সাহাবাদের যোগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম বলেন বলেন শেষবারের মতো ও সাহাবাদের যোগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম ও গো নবী দয়াল নবী ও গো নবী দয়াল নবী একবার দিদার দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতো জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর জি আমার এই জীবনে আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না এ আমার টাটেরার ভাইয়েরা রে জীবন চলে যায় চলে যাক তারপরও আমরা নবীর দেখার স্বাদ কলিজার থেইকা কখনো সরাবো না কথা কোন ঠিক কিনা